নারী শিশু নিরাপত্তার দাবিতে সিপিএম এর লড়াই সংগ্রাম চলছে, চলবে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিএম এর লড়াই সংগ্রাম চলছে, চলবে। এই পেট্রোল ডিজেলে বর্ধিত বসুন প্রত্যাহারের দাবিতে সিপিএম এর লড়াই সংগ্রাম চলছে, চলবে। এই আলিপুরদুয়ারে বড় রাস্তার পাশ দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে সিপিএম এর লড়াই সংগ্রাম চলছে, চলবে। এই আলিপুরদুয়ার হকারের পুনর্বাসনের দাবিতে সিপিএম এর লড়াই সংগ্রাম চলছে, চলবে। এই আলিপুরদুয়ার রাস্তা কমরেড, আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণের কাজ শেষে এখান থেকে একটা মিছিল আমরা সংগঠিত করব। সেই মিছিল এখান থেকে কোর্ট মোড় পর্যন্ত যাবে। সেখান থেকে আজ আপনাদের একটু আস্তে আস্তে আজ আলিপুরদুয়ার সদর সিপিআইএমের তৃতীয় সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের উদ্দেশ্য এবং এই সম্মেলন থেকে আপনি কি বার্তা আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারের জন্য দেবেন? আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আলিপুরদুয়ার সদর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন আমরা এখানে করছি। এই তৃতীয় সম্মেলনে আমাদের যে মূল যে আমাদের লক্ষ্য সেটা হলো একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেটা তৈরি করা। যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটা শোষণহীন সমাজ ব্যবস্থা তৈরি করে, সেই লক্ষ্যে হচ্ছে আমাদের এই পার্টি পরিচালনা করা এবং এই পার্টি সম্মেলনগুলো করা। সম্মেলনের মূল লক্ষ্যটা হলো যে আগামী দিনের যে কর্মকাণ্ড আমরা করব, সেই কর্মকাণ্ডের যে রূপরেখা, সেই রূপরেখা আমরা এই দুদিনের সম্মেলনে আমরা এখান থেকে তৈরি করব এবং গত 3 বছরে আমরা কি করতে পেরেছি এই সময়কালে সেইটা বিষয়টা এখানে আমাদের যে প্রতিনিধিরা আছেন এই শহরের যারা পার্টি সদস্যরা তারা সেগুলো বিস্তারিত এখানে আলোচনা করবেন এবং আমাদের যে ভুল ত্রুটি সেগুলোকে সূত্রে নিয়ে আমরা এই সম্মেলন থেকে আগামী দিনের রূপরেখা সেটা এখান থেকে তৈরি করব। কি বার্তা দেবেন আলিপুরদুয়ারবাসীর জন্য? আলিপুরদুয়ারবাসীর জন্য আমরা দীর্ঘদিন ধরেই এই আন্দোলন এখানে করে আসছি। মূলত হলো আমরা পৌর এলাকার যে পার্টি, সেই কারণে হলো যে এখানকার যে পৌর পরিষেবা, সেই পৌর পরিষেবা নিয়ে সাধারণ মানুষের বহু অভিযোগ আছে। বিশেষ করে এই যে হাউস ফর অল, এই হাউস ফর অলে ব্যাপক দুর্নীতি এই রাজ্য সরকারের দ্বারা হয়েছে এবং আমরা জানি যে এখানে একটা অংশের মানুষ যারা দীর্ঘদিন ধরে এই হাউস ফর হলে নাম নথিভুক্ত হওয়ার পরেও তারা কিন্তু তাদের টাকা পাননি। আমরা দেখছি আবার নতুন করে কিছু মানুষের নাম নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে, ফলে এটা সম্পূর্ণভাবে একটা ভাওতা। এবং তার পাশাপাশি হচ্ছে যে বাড়ি বাড়ি যে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, এটা বামফ্রন্টের যখন এখানে বোর্ড ছিল এই পৌরসভা, সেই সময় এই কাজ হাতে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম তারপরে দীর্ঘ সময় ধরে বিরোধীদের বোর্ড চলার পরেও সেই কাজ এতটুকু এখানে এগোয়নি। এবং আমরা লক্ষ্য করছি যে গত 3 বছর ধরে এখানে বেশ কিছু রিজার্ভার তৈরি হলেও আদতে কিন্তু সেই কাজটা আর কোনো রকমভাবে আমরা এগোতে দেখছি না। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বারবার প্রতিশ্রুতি, প্রতি ভোটে মানুষের সামনে দেখানো হয়েছে যে এটা এবার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপ পায়নি। তো এই সমস্ত দাবিগুলো নিয়েই হচ্ছে আমরা এখানে উপস্থিত হয়েছি। তার পাশাপাশি হচ্ছে আমাদের গোটা জেলা জুড়ে যেভাবে নারী এবং শিশুদের উপরে অত্যাচার হচ্ছে, সারা রাজ্য জুড়ে হচ্ছে, সারা দেশ জুড়ে নারীদের উপরে অত্যাচার হচ্ছে। নারী নিরাপত্তা আজকে সারা দেশে, একদিকে বিজেপি সরকার, অন্যদিকে তৃণমূল সরকার, দুটো সরকারই আজকে এ ব্যাপারে উদাসীন এবং নারীদের নিরাপত্তা আজকে ভুলুণ্ঠিত। সেই জায়গায় নারী নিরাপত্তা এবং শিশু নিরাপত্তার দাবিতে আমরা এই সম্মেলনে আজকে এখানে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে হলো যে মৌলবাদীরা, সেটা আমরা কোনো জাতপাত দিয়ে মৌলবাদকে বিচার করছি না। আমরা বলছি সংখ্যালঘুদের উপরে আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সংখ্যালঘুদের উপরে এই যে মৌলবাদীদের যে আক্রমণ, সেই আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সারা পৃথিবী জুড়ে মৌলবাদীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালাচ্ছে, সেটা ভারতবর্ষেও চলছে।
সেখানে এই সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে। আমরা সম্প্রতি দেখছি যে বাংলাদেশের যে বর্তমান সরকার, ইউনূসের সরকার, সেই সরকার আসার পরেও আমরা দেখলাম যে সেখানে কোনো রকম পরিবর্তন হলো না, সেখানে সংখ্যালঘুদের উপরে মৌলবাদীরা আক্রমণ চালাচ্ছে। আমাদের ভারত সরকারের কাছেও দাবি যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তাদের নিতে হবে। আপনার এই যে সম্মেলন হচ্ছে, কতজন প্রতিনিধি অংশগ্রহণ? আমাদের 228 জন প্রতিনিধি। মহিলা প্রতিনিধি? মহিলা প্রতিনিধি 47 জন। আপনারা যেহেতু এই যে সম্মেলনের পর একটা কমিটি গঠন হবে, সেখানে কি আপনাদের মহিলারা প্রাধান্য পাবে? আমাদের মহিলারা প্রাধান্য সবসময়ই পায়, কারণ আমাদের পার্টিতে আজকে ভারতবর্ষের বুকে যে রিজার্ভেশন প্রক্রিয়া আজকে করে মহিলাদেরকে উঠিয়ে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের এখানে এই পশ্চিমবঙ্গই আমাদের এটা স্মরণে থাকবে যে ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পশ্চিমবঙ্গেই প্রথমবারের জন্য নারীদের জন্য এখানে ওই সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল, বামফ্রন্ট সরকার সেটা চালু করেছিল। এবং আমাদের পার্টির ভিতরেও মহিলাদের এখানে কোনো সংরক্ষণ দিয়ে না, মহিলারা আমাদের নেতৃত্বে উঠে আসছেন বহুদিন থেকেই, এবং আজকেও তারা নেতৃত্বে আছেন এবং আগামী দিনেও তারা এই নেতৃত্বে থাকবেন। এই যে আমাদের পাশেই রাজ্য উত্তর পূর্বে মণিপুরে, আপনারা দেখছেন যে মণিপুরে আগুন জ্বলছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই মণিপুর নিয়ে কোনো কিছু বলছে না। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা কি সেটাকেও ধিক্কার জানাচ্ছেন? আমাদের এই সম্মেলনগুলোতে দুটো বিষয়, দুটো পার্টে আলোচনা হয়। একটা রাজনৈতিক অংশ, একটা হচ্ছে আমাদের সাংগঠনিক অংশ। আমরা সাংগঠনিক অংশের পাশাপাশি রাজনৈতিক অংশটাতেও আলোচনা করি, এবং সেটা আমি যেটা বললাম যে এই যে জাতপাত নিয়ে যে রাজনীতি, ভারতবর্ষের বুকে 2014 সালে বিজেপির সরকার আসার আগে এই অবস্থাটা ছিল না, কিন্তু 2014-তে বিজেপির সরকার আসার পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই যে জাতের নামে যে রাজনীতি চলছে, ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে, তারই হচ্ছে প্রতিফলন এই মণিপুরে হচ্ছে। এবং শুধু মণিপুর না, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। এবং ভারতবর্ষের বুকে এই যে জাতিগত দাঙ্গা, এই জাতিগত দাঙ্গাটা 14 সালের পর থেকে এটা ব্যাপক হারে বেড়েছে, এবং মণিপুরও তার মধ্যে একটা। এবং মণিপুরেও রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিজেপি সেখানে ওই যে কুকিদের সঙ্গে হচ্ছে এদেরকে লড়িয়ে দেওয়ার যে চেষ্টাটা হচ্ছে, মেইতেইদের যে লড়িয়ে দেওয়ার চেষ্টাটা হচ্ছে, তারই হচ্ছে প্রতিফলন। মণিপুরে যে গণহত্যা চলছে, গণসংঘাত চলছে, এটা হচ্ছে তারই প্রতিফলন। আপনার নাম? আমার নাম অরূপ পাকদাসী, আমি সম্পাদক, আলিপুরদুয়ার সদর এরিয়া কমিটি, সিপিআইএম। ধন্যবাদ।